পানি নেমে যাওয়ায় দুদিন পর স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ি সাজেক সড়কে চলাচল। তবে রাঙামাটির লংগদুর সঙ্গে বন্ধ খাগড়াছড়ি যান চলাচল। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 2 দিন বন্ধ থাকার পরে খাগড়াছড়ির সাজেক সড়কের বিভিন্ন এলাকা থেকে যে পানি নেমে যাওয়ার কারণে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশেষ করে সড়কের কবাখালী, বাগাইহাট এবং মাচালং অংশ থেকে পানি নেমে যাওয়ার কারণে যান চলাচলের পরিবেশ তৈরি হয়েছে, যে কারণে সাজেকে যে সমস্ত পর্যটকরা গতকাল আটকা পড়েছিল তারা আজকে তাদের ফেরার সুযোগ হবে। তবে খাগড়াছড়ির যে সমস্ত নির্মাঞ্চল, বিশেষ করে দিঘিনালার মেরুং এবং কবাখালী ইউনিয়ন এখনো কিন্তু পানিতে নিমজ্জিত। মেরুং ইউনিয়নের 25টির বেশি গ্রাম এখনো কিন্তু পানিবন্দী রয়েছে। সেখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এখনো কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এবং যদিও বৃষ্টি কিছুটা কমেছে, তবে গতকাল রাতে বৃষ্টি অব্যাহত ছিল এবং সকাল পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে। তবে এখানে পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই এলাকাগুলো এখনো পর্যন্ত প্লাবিত রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির লংগদুর যে সড়ক জোড়ো সেটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। মেরুং হেডকোয়ার্টারের যে এলাকাটি রয়েছে সেখানে এখনো সড়কটি আসলে বেশ কিছু অংশ সড়কের পানি নিচে নিমজ্জিত থাকায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, বিশেষ করে মেরুং ইউনিয়নে, সেখানে কিন্তু ত্রাণ যে সহায়তা সেটা দেওয়া হচ্ছে। এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিন্তু গরম খাবার রান্না করে দেওয়া হচ্ছে। তবে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে যেহেতু পাহাড়ি ঢলের যে পরিমাণ যেহেতু কমে নেই, সেক্ষেত্রে বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে আসলে আরো বন্যার যে প্রকোপ সেটা বাড়ার একটা শঙ্কা রয়েছে। এই ছিল খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।